জন্মের 1 বছর পর কোরআনের হাফেজ হয়ে সম্পূর্ণ বিশ্ববাসীকে চমকে দিলেন হাফেজ মুহাম্মদ ইয়াহিয়া। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে সহি শুদ্ধ করে পড়া অনেক কঠিন। তবে 1 বছর সম্পূর্ণ না হওয়া ছেলেটি যে এই সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে তা অসম্ভবকে সম্ভব করার মতো বিষয়। ইসলামের ইতিহাসে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে পবিত্র কোরআনের হাফেজ হয়ে এসেছিলেন, আর তার সঙ্গে প্রায় তাল মিলিয়ে জন্মের 1 বছর পর কোরআনের হাফেজ হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শিশু ইয়াহিয়া। তার এই সফলতার জন্য সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশের কোরআনের অনুষ্ঠানে তাকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় একজন পর্দাশীল নারীর নিজের কোলে ছোট ছেলেকে নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন। ছোট ছেলেটির পরনে রয়েছে সাদা পাঞ্জাবি ও ইসলামিক টুপি। এই নারীর কোলে যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট কোরআনের হাফেজ, যার জন্মের 1 বছর পূর্ণ হওয়ার পর হঠাৎ একদিন ঘরের দেয়ালে লেখা কালিমা এই ছোট ছেলেটি পড়তে শুরু করে। তখন এই বিষয়টি লক্ষ্য করেন তার বাবা মা। এরপর ছেলেটির সামনে কোরআনের আয়াতগুলো তুলে ধরলে ছেলেটি সম্পূর্ণভাবে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করেন। তা দেখে অবাক হয়ে গেলেন পরিবারের সবাই। তাই এতেই বোঝা যায় তিনি সম্পূর্ণ কোরআন রপ্ত করে ফেলেছেন। ছোট শিশুটির মা দাবি করেন তার ছেলে কোরআনের 114টি সূরা অনায়াসে পড়তে পারেন। কোরআনের যে কোনো একটি আয়াত তার সামনে তুলে ধরলে পরের আয়াতটি সে সবাইকে পড়ে শোনায়। কিন্তু আজব করার বিষয় হলো তিনি তার ছেলেকে কোরআনের শিক্ষা দেননি। সকলে মনে করেন আল্লাহ তাদের মায়ার নজরে দেখেই এই উপহারটুকু দিয়েছেন। শিশু ইয়াহিয়ার মা বলেছেন, আমি গর্ভ অবস্থায় সবসময় কোরআন তেলাওয়াত করতাম এবং আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যেন আমাকে একটি নেককার সন্তান দান করেন। তিনি বলেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, তাই এরকম একটি সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সবশেষে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নিজের সন্তানদের সঠিকভাবে আল্লাহর পথে চলার নির্দেশনা দিন। ইসলামিক যে নিয়ম ও বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলার উপদেশ দিন। এরপর তিনি নিজের সন্তানের জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন। চলুন এবার للظالم لست أسالم وأجاهد مثل القاسم والخط حسيني والخط حسيني والخط حسيني আর এটা সে প্যালেস্তাইনের আল-আকসা মসজিদ না, যে মসজিদের মধ্যে সকল মানুষগুলো একত্র হয়ে আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছে তারা। আজকের এই ঘটনাটি যদি আপনারা শোনেন আপনাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যেতে পারে। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন এই ভিডিওটি শেয়ার করা আপনার দায়িত্ব। বিখ্যাত ফিলিস্তিনের স্কলার খতিব মোহাম্মদ আল হাসানাত শাফি ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুম্মার খুতবায় বলেন, যদি 30,000 শহীদ, 70,000 আহত এবং 20 লক্ষ গৃহহীন ফিলিস্তিনি মুসলিম আপনাদের জাগাতে না পারে, তবে কিভাবে আশা করব যে আমরা কয়েকটি কথায় আপনাকে জাগ্রত করতে পারবো বা আপনাদের মুসলমানের ঈমান কিভাবে জাগ্রত হবে। এটা বলে খুতবাটি শেষ করে দেয়। কাতার সোজা করুন, সবাই নামাজে দাঁড়িয়ে যান বলেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। জালিমের জুলুম একদিন ঠিকই ফুরোবে, কিন্তু অন্তিম দিনে জবাবদিহিতা ভুগতে হবে। কেন তুমি নীরব ছিলে একজন মুসলমান হয়ে? আসলে তাদের উপরে রমজান মাসেও যেরকম বর্বরতা দেখানো হচ্ছে এগুলো দেখেও আমরা একজন মুসলমান এখন পর্যন্ত জাগ্রত হইনি। সবাই চুপ করে আছি, ফেসবুকের মধ্যে টুকটাক শেয়ার করে শুধু বলি ভাই আর সহ্য করতে পারি না। এর চাইতে বেশি কিছু আমরা কেউ কিছু করতে পারছি না। ওই দেশটি আমাদের চাইতে অনেক দূরে, তবে আমাদের ঈমান তো আর দূরে নয়। আমরা তো এখানে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারি। আমরা তো তাদের জন্য দোয়া করতে পারি যাতে করে জুলুমের হাত থেকে আমার এই ভাই বোনগুলো রক্ষা পায়। 2-3 দিন পর পর বিমান থেকে খাবার দিচ্ছে, সেই সকল ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। সবাই সেইগুলোকে শেয়ার করে আলহামদুলিল্লাহ লিখে ভরে ফেলছেন। তবে তাদের উপরে যেরকম বর্বরতা দেখানো হচ্ছে এটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না, কেউ প্রতিবাদ করছেন না। ভাই, যেখানে 30,000 মানুষ শহীদ হয়, যেখানে 70,000 মানুষ আহত হয়, যেখানে 20,000 মানুষকে ঘর থেকে বের করে দেওয়া হয়, রাস্তায় রাস্তায় ঘুরে না খেয়ে, এত কিছু দেখার পরও যদি আপনাদের ঈমান জাগ্রত না হয়, তাহলে শুক্রবারে মসজিদের খুতবায় 10 মিনিট বক্তব্য দিয়ে কিভাবে আপনাদের ঈমান জাগ্রত করবে? এরকম একটি বক্তব্য দিয়ে সেই খতিব বা সেই ইমাম সেখানে নামাজে দাঁড়িয়ে যায়। ভাই, ক্ষণস্থায়ী পৃথিবীতে যে যার স্বার্থ নিয়ে সবসময় ব্যস্ত আছে। আজকে চোখের সামনে একটি অন্যায় হইলো আমরা সবাই চুপ করে থাকি। যদি সে অন্যায়ের প্রতিবাদ করতে চাই তাহলে সেই অন্যায় যদি আমার সাথে হয়, এই জন্য সবাই নিজের শরীরকে বাঁচিয়ে চলি। তবে কতদিন ভাই, আজকে তার সাথে, পরের দিন আপনার সাথে। আজকে সেই মুসলমান ভাইদের সাথে হচ্ছে, তারপরে আমাদের সাথে হতে পারে। আজকে তাদের পাশে আমরা দাঁড়াইনি, সেদিন পৃথিবীর কেউ আমাদের পাশে দাঁড়াবে না। হ্যাঁ, আমরা সবাই শুধু এটা বলে আমাদের মনকে সান্ত্বনা দেয় একদিন তাদের বিচার হবে, তবে আজকে দূর সময় আমরা তাদের পাশে নাই। হ্যাঁ, যেহেতু আমরা তাদের পাশে নাই, এটার জবাবদিহিতা শেষ সময় আমাদের দিতে হবে। এটাই বলেছিলেন সেই খুতবায় এই ইমাম সাহেব। আমি নতুন করে আপনাদের সামনে কিচ্ছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই সময় সবারই একদিন ফুরোবে। আজকে রমজান মাসে যে জায়গায় তাদের রোজা রাখার কথা, যে জায়গায় 2 বেলা খেয়ে পড়ে তার সন্তানকে নতুন জামা কিনে দিবে ঈদের দিন, সেই জায়গায় তার সন্তানকে তো খুঁজে পাচ্ছে না। বাবার কোলে সন্তানের নিথর দেহটা পড়ে আছে। সন্তান মা বাবার সামনে গিয়ে কান্না করে বলছে বাবা নতুন জামা কিনে দাও, তবে বাবা তো বেঁচে নাই। এইভাবে হারানোর খেলায় যেন তারা মগ্ন হয়ে পড়েছে। সেখানে আমরা সবকিছু দেখো পেট ভরে 2 বেলা খেয়ে ফুর্তিতে আছি। অশ্লীলতা ছড়াচ্ছি রমজান মাসে, হিসেব দিতে পারবেন না আপনি একজন মুসলমান। সর্বশেষ এটাই বলবো, পারলে ভিডিওটা শেয়ার করেন, সবার কাছে বার্তাটি পৌঁছে দেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চান, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো।